আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যশোর শিক্ষা বোর্ড 2024 সালে ন্যারেশনের যে আইটেম সেট করেছিল, অর্থাৎ যে কোয়েশ্চেন সেট করেছিল, এটি সেখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এটাকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করা হচ্ছে। তো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তরিত করার সময় আমরা সবার আগে খেয়াল করব এখানে কে কার সাথে কথা বলে। তাহলে তোমরা যদি প্যাসেজটি ভালো করে পড়ো, দেখবে এখানে কথা বলতেছে ওয়েটার কাস্টমারের সাথে। এটা সহজেই ফাইন্ড করা যাবে। তো এরপর আমাদের ধরতে হবে যে এই যে যে সেন্টেন্সগুলি রয়েছে, এই সেন্টেন্সগুলি বা সেন্টেন্সটি কোন প্যাটার্নে রয়েছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং এটা কোন ভাগে রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ। তো আমরা এটা খেয়াল করলে দেখব, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, এটি ইন্টারগেটিভ ফরমেশনে রয়েছে, আর এক্সট্রা একটি কথা রয়েছে স্যার। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে যে কে কার সাথে কথা বলে। যেহেতু ওয়েটার কথা বলতেছে, এটা ওয়েটারের কথা, সুতরাং আমরা লিখব দ্য ওয়েটার। আর এই যে স্যার থাকার কারণে আমরা পোলাইটলি কথাটা লিখব। পোলাইটলি আস্কড দ্য কাস্টমার। রাইট, পোলাইটলি আস্ক দ্য কাস্টমার, তাকে জিজ্ঞেস করেছিল। তো এখন এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু বিষয় হচ্ছে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই, এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। ফর দ্যাট রিজন আমরা ইফ অথবা আমরা এখানে ওয়েদার, ওয়েদার কথা নিয়ে আসবো। রাইট, তখন এটার অর্থ হবে কি না। তাহলে ইফ আর ইউ চেঞ্জ হবে। আমরা জানি সেকেন্ড পার্সন চেঞ্জ হয় হচ্ছে অবজেক্ট অনুসারে, তার মানে ওয়েটার জিজ্ঞেস করেছিল কাস্টমারকে, সুতরাং এখানে হবে ইফ হি। ওকে। আর এখানে আর কথা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার, সুতরাং এটার সাথে আমরা ওয়াজ বসাবো। হি ওয়াজ রেডি টু অর্ডার। সে কি অর্ডার করতে রেডি কিনা। আচ্ছা, এরপর কথাটা আসলো, আই উড লাইক টু হ্যাভ আ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার, দেন গ্রিলড চিকেন, বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স। আচ্ছা, তাহলে এই কথাটা হচ্ছে কাস্টমারের। তাহলে আমরা লিখব, যেহেতু সে প্রশ্ন করেছে তার রেসপন্স করতেছে এখানে, তাহলে আমরা লিখব দ্য কাস্টমার রিপ্লাইড, রিপ্লাইড দ্যাট। আচ্ছা, অর্থাৎ প্রশ্ন করলে প্রশ্নের প্রেক্ষিতে যে উত্তর দেওয়া হবে সেই ক্ষেত্রে আমরা রিপ্লাইড ভার্বটি ইউজ করব, রিপ্লাইড দ্যাট। এরপর আই কথাটা হচ্ছে এখানে যেহেতু কাস্টমার সাবজেক্টকে ফলো করবে, হি, হি। আমরা ব্র্যাকেটের কাস্টমার লিখে দিতে পারি, কাস্টমার কথা লিখে দিতে পারি, না লিখলেও সমস্যা নেই, বোঝা যাবে। হি। আর উড, আমরা জানি কোনো পরিবর্তন হয় না, সুতরাং উড, হি উড লাইক টু হ্যাভ। এখানে হ্যাভে কোনো চেঞ্জ আসবে না, আমরা জানি যদি ডিরেক্ট অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ থাকে সেই ক্ষেত্রে এটা হ্যাড হয়ে যায়, পাস্ট ফর্মে চলে যায়, কিন্তু যেহেতু টুর পরে, সুতরাং চেঞ্জ হবে না। হ্যাভ আ প্লেন ভেজিটেবল, ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার, স্টার্টার। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা শেষ হয়ে গেল। এখন এখানে আরেকটা সেন্টেন্স আছে। এখন আমরা যদি বলতে পারি, বলি যে সে এটাও বলেছিল যে, বা হি অ্যাডেড দ্যাট, সেটাও সম্ভব। আমরা সেটা না বলে অ্যান্ড দিয়ে সরাসরি যুক্ত করে দিই। অ্যান্ড দেন, অ্যান্ড দেন, অ্যান্ড দিয়ে কথাটা যুক্ত করে দিলেও হয়ে যাবে। দেন গ্রিলড, গ্রিলড চিকেন, চিকেন, তারপরে বয়েলড, বয়েলড পটেটোস, সরি পটেটোস, পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স, মেইন কোর্স। রাইট, এটা হচ্ছে এখানকার কথা। আচ্ছা, তো এই যে রিপ্লাইড দ্য কাস্টমার। আচ্ছা, এনিথিং ফর দ্য ডিজার্ট, ডিজার্ট হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। আচ্ছা, তারপরে তাহলে আমরা এখানে কিন্তু একটা লিঙ্কার যুক্ত করতে পারি, এটা না করলেও সমস্যা হবে যে তা না, তবে আমাদের করলে সুন্দর হয় এটা। আফটার দ্যাট,
আমরা এখানে দেন কোথাও ব্যবহার করতে পারি। আচ্ছা, আফটার দ্যাট দ্য ওয়েটার আস্কড হিম, তাকে জিজ্ঞেস করেছিল, রাইট, তাকে জিজ্ঞেস করেছিল। আচ্ছা, এনিথিং ফর ডিজার্ট। আচ্ছা, তার মানে এই যে যে কথাটা আছে, যে সে বলেছিল যে আমি একটা প্লেন ভেজিটেবল নেবে, অর্থাৎ সে জানতে চাচ্ছে যে তার কি আরো কিছু দরকার কিনা, রাইট। তাহলে যদি কথাটা এমন হয় যে আপনার কি আর কিছু দরকার হবে না, রাইট, দরকার হবে কিনা, ডু ইউ নিড এনিথিং, এরকম কথাটা বলতে পারে। তো আমরা এখানে লিখতে পারি যে ইফ হি নিডেড, হি নিডেড এনিথিং, ওকে, এনিথিং ফর ডিজার্ট, তার ডিজার্টের জন্য আর কিছু দরকার আছে কিনা। আমি একটু পুরোটা নামিয়ে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে বুঝতে। তার কি ডিজার্টের জন্য কিছু দরকার হবে কিনা, রাইট। আচ্ছা, ওকে, জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম প্লিজ, রাইট, সেড দ্য কাস্টমার। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য কাস্টমার দ্যাট হি উড লাইক টু হ্যাভ জাস্ট এ স্কুপ, স্কুপ অফ আইসক্রিম, রাইট, শেষ কথাটি। আচ্ছা, এই কথাটিকে আমরা ভিন্নভাবে লিখতে পারি। এই কথাটিকে যদি আমরা এখানে এভাবে না লিখে আমরা এভাবে কিন্তু বলতে পারি। আমি একটু অবলিক দিয়ে দিচ্ছি। দ্য কাস্টমার রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, রাইট, এ ফর জাস্ট এ, জাস্ট, সরি, জাস্ট আ স্কুপ, জাস্ট স্কুপ অফ আইসক্রিম, রাইট, এই কথাটুকু লিখলে হয়। তাহলে আমরা যদি বলি দ্য কাস্টমার রিপ্লাইড দ্যাট হি উড লাইক টু হ্যাভ হ্যাভ জাস্ট স্কুপ অফ আইসক্রিম, অথবা দ্য কাস্টমার রিকোয়েস্টেড ফর জাস্ট আ স্কুপ অফ আইসক্রিম, যে কোনো একটা কথা আমরা এখানে লিখে দিলে হবে। তাহলে আশা করি এখান থেকে ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। এখানে আবার একটু বলতেছি যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে যদি অ্যামেজার অথবা যে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা লিঙ্কার হিসেবে আমরা ইফ বা ওয়েদার কথা আনি, রাইট। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করতে হবে। আর যদি এখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকতো, তাহলে কিন্তু আমরা সেই ডব্লিউএইচ ওয়ার্ডটা এখানে বসাতাম, অর্থাৎ ওয়াই, হাউ, হোয়াট এগুলি থাকলে আর ইফ কথা বসাতে যেতাম না। আর ইউ চেঞ্জ করলাম আমরা হচ্ছে নিয়ম অনুসারে, সেকেন্ড পার্সন থাকলে সেটা অবজেক্টকে ফলো করে। তাহলে যেহেতু এখানে অবজেক্ট হচ্ছে কাস্টমার, সেই অনুসারে হি এসেছে, আর অ্যামিজ আর ওয়াজ ওয়ার হয়ে এটার পরে বসে, এই যেখানে আমরা দেখলাম আরটা এখানে ওয়াজ হিসেবে বসেছে, তারপর তেমন কোনো চেঞ্জ হয় নাই। আর প্রশ্নের প্রেক্ষিতে যখন কেউ উত্তর দেবে তখন আমরা বলবো রিপ্লাইড দ্যাট, রাইট। এই রিপ্লাইড দ্যাট লিখে সাবজেক্ট, তারপরে উড, কোনো চেঞ্জ হয় না, উড এখানে আসলো, লাইক কথাটা এখানে বসলো, রাইট, এটা সব একই রইলো, এখানে আর কোনো তেমন চেঞ্জ নেই। আর এখানে হচ্ছে এই অ্যান্ড দিয়ে পরবর্তী সেন্টেন্সটাকে আমরা অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু আরো বিভিন্নভাবে বলা যায়। এখন এখানে বলা যেত হি অ্যাডেড দ্যাট হি উড দেন লাইক টু হ্যাভ এ, আহ, এই যে গ্রিলড চিকেন, তারপরে বয়েলড পটেটোস, এগুলো কিন্তু বলা যেত, দরকার নেই, আমরা সেটা বললাম না, সরাসরি অ্যান্ড দিয়ে যুক্ত করে দিয়েছি, এতেই হয়ে যাবে। তো এখানে একটা লিঙ্কার যুক্ত করে দিয়েছি ন্যারেশনের মধ্যে। আসলে লিঙ্কার ইউজ করতে পারলে ভালো, আরো ভিন্ন ভিন্ন লিঙ্কার, যে এই কথাটা শুনে সেটা বলেছিল, এই কথার উত্তরে সেটা বলেছিল, এই কথাগুলো কিন্তু সম্ভব হতে পারে। ঠিক আছে। এবং এখানেও তোমরা দেখো যে সে বলতে জানতে চেয়েছে যে আরো কিছু দরকার আছে কিনা, তার মানে ইফ ই নিডেড এনিথিং, এই যে নিড কথাটা কিন্তু আমার প্রয়োজন মোতাবেক এনেছি এটা। ঠিক আছে। তো আমরা কিন্তু ইচ্ছা করলে উড দিয়েও কথাটা করতে পারতাম যে সে কি আর কিছু মানে
নেবে কিনা বা আর কিছু সে পছন্দ করবে কিনা সেটার জন্য সেটা দিলেও হতো। তো আবার ঠিক একইভাবে আসলো, কাস্টমার রিপ্লাইড দ্যাট হি উড লাইক টু হ্যাভ জাস্ট আ স্কুপ অফ আইসক্রিম, রাইট? অথবা দ্য কাস্টমার রিকোয়েস্টেড ফর জাস্ট আ স্কুপ অফ আইসক্রিম। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়টুকু। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো যে কিভাবে প্যাসেজ ন্যারেশন, অর্থাৎ এই প্যাসেজটাকে কিভাবে রূপান্তরিত করতে হয়। ধন্যবাদ সবাইকে।